প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। আহ, বিভিন্ন ধর্ম নিয়ে আমি আলোচনা করব, এরকম প্রস্তুতি আমার আছে, কিন্তু সময়ের সাথে সঙ্গতি হয় না। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আহ, ভগবদ গীতা। গীতা পড়লে আপনারা বুঝতে পারবেন অন্য অন্য ধর্মের সাথে এর সাদৃশ্যটা কী আছে। ঋগ্বেদের যে প্রথম যে খণ্ড, বেদের চারটে খণ্ড, একটা হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো ঋগ্বেদের প্রথম কথাই হচ্ছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ইহাতে 1 নম্বরে ইন্দ্র, 2 নম্বরে অগ্নি, 3 নম্বরে বরুণ এবং 4 নম্বরে সূর্য, চারটে শব্দের উল্লেখ আছে। এই রহস্যটা আমি ভেদ করতে পারবো না, কিন্তু এই 4জন করে দেবতা অনেক ধর্মে আছে। যেমন আমাদের ইসলাম ধর্মে 4জন প্রধান দেবতা। একজন হচ্ছে আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4জন। তার মানে সনাতন ধর্মে 4জন, আমাদের এখানে 4জন। আবার সনাতন ধর্মে অন্যত্র আরও 4জন আছে। সেটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। শিবকেই মহেশ্বর বলে, এখানে একজন কম পড়ে যায়, কিন্তু বেদে 4জনের কথা বলা আছে। কারণ ঈশ্বর 4জন ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন, এই জন্য আমি 4জনের কথা বললাম। ব্রহ্মা একজন পালনকর্তা, একজন সৃষ্টিকর্তা, একজন ধ্বংসকর্তা, একজন মেসেঞ্জার। তাহলে সনাতন ধর্ম বললাম 2টা, ইসলাম ধর্ম বললাম 3টা। আর মিশরীয় ধর্মে যদি আমরা যাই, তাহলে আজ থেকে প্রায় 7,500 বছর আগের যে ধর্ম, তাদের একটা ধর্ম ছিল, সেখানেও রা হচ্ছে অল ইন অল, অর্থাৎ তিনি হচ্ছে সর্বপ্রধান সৃষ্টিকর্তা, অদৃশ্য সৃষ্টিকর্তা। তার আবার 4জন অদৃশ্য জ্ঞানের দেবতা আছে। তারা হচ্ছে হু, শেহা, শেহেম, হেহ, 4জন। আবার গ্রিক ধর্মেও আছে 4জন। এরকম প্রধান প্রধান 4জন দেবতার কথা অসংখ্য ধর্মে আছে, আমরা সেখানে যাব না আজকে, যেহেতু ভগবদ গীতা নিয়ে আলোচনা করব, এটা আর কি। তাহলে আমরা দেখলাম যে ঋগ্বেদ হিন্দুদের প্রথম ধর্মগ্রন্থ। ঋগ্বেদ হচ্ছে হিন্দুদের বা সনাতনীদের প্রধান ধর্মগ্রন্থ। ইহাতে ইন্দ্র, অগ্নি, বরুণ, সূর্য এদের স্তুতি করা হয়। আর একটু মজার কথা বলে নেই, আমাদের ইসলাম ধর্মেও কিন্তু এখানে অগ্নি, সূর্য তো বোঝেনি, সূর্য এখানে বলা হয়েছে সূর্য বা অগ্নি। আর আমরা বলি নূর বা নার। নূর মানে জ্যোতি, আর নার মানে আগুন। মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বললো যে, হে স্ত্রী বেগম, ওই যে দূরের পাহাড়ে আগুন দেখা যায়, এই ঝড় বৃষ্টির রাতে আগুন নিভে গেছে, একটু আগুন নিয়ে এসি। তখন সেখানে গেল, সৃষ্টিকর্তা আল্লাহর সাথে তার দেখা সাক্ষাৎ হলো। এখানে আগুন উপে আসছে। আবার নাজাম মানে নক্ষত্র সেরকম আছে। আবার সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, এরকম কথা বলা আছে। ঠিক আছে, তো কোথায় জানি একটা মিল আছে, আর কোথায় জানি একটা অমিল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে ঋগ্বেদের মূল মন্ত্র হচ্ছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। কই পাইছেন? এই যে আমার কাছে ভগবদ গীতা। পৃথিবীর সব ধর্ম আমার কাছে আছে, পৃথিবীর সব ধর্মের গ্রন্থ আমার কাছে আছে। একটু উল্টো দেখা যাবে, এটা আর কি। ঠিক আছে, বিষয়টা এই আর কি। কুরুক্ষেত্র যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ 18 দিনে 18টা পর্ব নিয়ে এই ভগবত গীতা রচিত। তো অর্জুন কিছুতেই কিন্তু যুদ্ধ করতে চাচ্ছিল না, অর্জুন কিছুতেই যুদ্ধ করতে রাজি ছিল না, কিন্তু শ্রীকৃষ্ণ বলল যে না, যুদ্ধ করতে হবে। ঠিক আছে, আমি বলি প্রথম অধ্যায়ের আপনার এই বাক্য হচ্ছে আপনার 29। এখানে বলা হয়েছে, হে কৃষ্ণ, আমার মাথা ঘুরিতেছে, আমি সব বিপরীত লক্ষণ দেখিতেছি। 30 নম্বর মানে 1 নম্বর অধ্যায়ের প্রথম অধ্যায়ের 30 বাক্যে বলা আছে যে, আত্মীয়গণকে মারিয়া মঙ্গল হইবে না। হে কৃষ্ণ, আমি জয় চাই না এবং রাজ্য, সুখ, ধনও চাই না। 31 নম্বরে বলা হয়েছে, হে কৃষ্ণ, যাহাদের জন্য রাজ্য, ভোগ ও প্রাণ, সেই আত্মীয়গণকে মারিয়া কি হইবে বলো, কি লাভ?
মানে অর্জুন কিন্তু যুদ্ধ করতে চাইছিল না। যাক, তো এই যে যে শ্রীকৃষ্ণর কারণে কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় 40 লক্ষ লোক মারা গেছিল তৎকালীন, আজ থেকে 5,000 বছর আগে। 40 লক্ষ থেকে সামান্য কম। তো কেউ কেউ আবার এই একই শ্রীকৃষ্ণকে কেউ বলে ভগবান, কেউ বলে শয়তান বা অসুর, কেউ বলে খুনি, আবার কেউ বলে লুচ্চা, ক্যারেক্টারহীন। মানে 3 রকমের তথ্য আছে, আমি এটা বলবো পরে, আগে কিছু আলোচনা করে নিই। এটা আছে আপনার একটা টিকা। বন্য সংস্কারের জন্য কুলনাশকারীরা ও কুল নরকে যায়। জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে পতিত হয়। প্রথম অধ্যায়ের 43 নম্বর যে শ্লোকটা, যে বাক্যটা বা সেন্টেন্সটা, সেটাই বলবো এখানে। রাজ্য ও সুখভোগের লোভে আমরা মহাপাপ করিতে বসিয়াছি। এবার ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 4 নম্বর বাক্য আলোচনা করব। সেটা হচ্ছে যে এরকম অর্জুন বলিলেন, মানে শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের যে সমস্ত কথাবার্তা ছিল এটি নিয়ে কিন্তু ভগবদ্গীতা। তো অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে শূন্যপাদ ভীম ও দ্রোণের প্রতি আমি বিরূপে বাণ নিক্ষেপ করিব কিরূপে? আমি গুরুজন দিগকে হত্যা করিব না। এটা হচ্ছে অর্জুনের কথা, যে আমি গুরুজনকে হত্যা করিব না, তাহাদের রক্তে রঞ্জিত রাজ্য ভোগ করিব না, বরং আমি ভিক্ষান্ন খাইয়া জীবন ধারণ করিব। আমি ভিক্ষে করে খেয়ে বেড়াবো, আমার রাজ্য সুখের দরকার নাই। কার কথা? অর্জুনের কথা। চলেন আস্তে আস্তে যাই, কোথায় যাই। এবার আলোচনা করব ভগবদ্গীতার 2য় অধ্যায়ের আপনার 11 থেকে 13। এখানে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যাহাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাহাদের জন্যই শোক করিতেছ, অথচ জ্ঞানীর মতো কথা বলিতেছ। জ্ঞানী ব্যক্তি মৃত বা জীবিতের জন্য কখনো শোক করে না। এই রাজগণ, তুমি ও আমরা সকলেই পূর্বে ছিলাম, এখনও আছি, পরেও থাকিব। মানুষের দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য যেভাবে আসে, মৃত্যু সেইভাবে আসে। জ্ঞানী ব্যক্তি তাহাতে শোক করে না। এটা হচ্ছে 2য় অধ্যায়ের 13 শ্লোক বা সেন্টেন্স। তারপরে 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোক বলবো আমি, বা 16 নম্বরও বলবো। 16 থেকে শুরু করি, 16-17 বলি। অসৎ বস্তু স্থায়ী হয় না। এগুলো সুন্দর কথা। অসৎ বস্তু স্থায়ী হয় না, স্থায়ী বস্তু বিনষ্ট হয় না। সুন্দর কথা কিন্তু। অসৎ বস্তু স্থায়ী হয় না, স্থায়ী বস্তু বিনষ্ট হয় না। জ্ঞানী ব্যক্তি এই তত্ত্ব অবগত আছেন। আত্মা অবিনাশী ও সর্বব্যাপী, কেউই উহার বিনাশ করিতে পারে না। এই যে আত্মা অবিনাশী, এটা কিন্তু আমাদের কোরআনেও আছে। এবার আসেন 2য় অধ্যায়ের 19 এবং 20 সেন্টেন্সে। এখানে বলা হয়েছে, যে ব্যক্তি বলে যে আত্মহত্যা করেন কিংবা হত হন, আত্মা যে সর্বব্যাপী তাহা সে জানে না। 19 নম্বর, মানে 2য় অধ্যায়ের 19। এখানে বলা হয়েছে, আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বৃদ্ধি নাই। শরীর নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না। পরমাত্মা অবিনাশী, পরমাত্মার কোনো বিলীন নাই, জীবাত্মা ধ্বংস হয়ে যায়। 2য় অধ্যায়ের 16 নম্বর হচ্ছে আপনার 24। এখানে বলা হয়েছে, আত্মা কখনোই ছিন্ন, দগ্ধ, সিক্ত, শুষ্ক হয় না। আত্মা সর্বব্যাপী, স্থির, অচল ও
সনাতন। একটু গভীরভাবে খেয়াল করেন আমি কি বলি আর কি। এখানে দ্বিতীয় অধ্যায়ের 29, মানে 29 যে সেন্টেন্সটা, এখানে বলেছে আত্মা কিরূপ তাহা বোঝা সহজ নয়। আত্মা কিরূপ তাহা বোঝা সহজ নয়, সকলের নিকটই আত্মা আশ্চর্য কিছু। কোরআনে যেটা আছে কি, এটা তো ভগবত গীতা। তো কোরআনে আল্লাহ বলেন যে হে মুহাম্মদ, তোমাকে মানুষ আত্মা সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলবা যে আত্মা সম্পর্কে মানুষকে খুব কমই জ্ঞান দেওয়া হয়েছে, আত্মা হচ্ছে আল্লাহর নির্দেশ মাত্র। ঠিক আছে? তাহলে কোরআনেও যে সুন্দর সুন্দর কথা আছে, ভগবত গীতাও সেই সুন্দর সুন্দর কথা আছে। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 32 নম্বর যে বাক্যটা। আচ্ছা, ওই এটা মানে দ্বিতীয় অধ্যায়ের 29 নম্বর যে বাক্যটা আমি আবার বলি, আত্মা কিরূপ তাহা বোঝা সহজ নয়, সকলের নিকটে আত্মা আশ্চর্য কিছু। কোরআনও তাই বলে যে আত্মা হচ্ছে আল্লাহর নির্দেশ মাত্র, এ বিষয়ে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের আর একটা বাক্য বলি, সেটা হচ্ছে 32 নম্বর বাক্য। এখানে যে ক্ষত্রিয় এইরূপ ধর্মযুদ্ধ করিয়া থাকেন, তিনি ভগবান, তিনি মুক্ত, তিনি স্বর্গলাভ করিয়া থাকেন। ওই যে যুদ্ধকে ফরজ করা হয়েছে, আমাদের ইসলাম ধর্মে আছে যুদ্ধ ফরজ। সূরা তওবার 5 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, এগুলো পড়ে দেখেন যে সেখানে যুদ্ধ ফরজ করা হয়েছে। আর এখানেও সেই যুদ্ধ ফরজের মতোই গন্ধ। দেখেন ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 32 নম্বর বাক্য, যে ক্ষত্রিয় এইরূপ ধর্মযুদ্ধ করিয়া থাকেন, তিনি ভগবান, তিনি মুক্ত, তিনি স্বর্গলাভ করিয়া থাকেন। মানে আমাদের ইসলাম ধর্ম কিন্তু একই কথা বলে যে মানে ধর্মযুদ্ধ করে যদি কেউ শহীদ হয় তাহলে সে স্বর্গে চলে যাবে এবং সেখানে হুর আছে, তাই না? এটা লোভনীয় অফার। আপনি জান্নাতে যাইতে চাইলে আপনি যুদ্ধ করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এবার দ্বিতীয় অধ্যায়ের আর একটা বাক্য, এটা হচ্ছে আপনার দ্বিতীয় অধ্যায়ের 37 নম্বর বাক্য। এখানে বলা হয়েছে এই ধর্মযুদ্ধে যদি তোমার মৃত্যু হয় তবে তুমি স্বর্গ পাইবে, আর এই যুদ্ধ যদি জয়লাভ করো তবে তুমি পৃথিবী ভোগ করিবে। অতএব হে অর্জুন, যুদ্ধের জন্য কৃত সংকল্প হও। দ্বিতীয় অধ্যায়ের 37 নম্বর বাক্য। দেখেন ইসলাম ধর্ম কিন্তু যুদ্ধ ফরজ, এখানেও ভগবদ্গীতা যুদ্ধ ফরজ। এবার আমরা আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 42 নম্বর শ্লোক বা সূক্ত বা সেন্টেন্স বা বাক্য বা আয়াত যাই বলেন, এক একটা ধর্মে এক একভাবে বলে। বেদান্ত কর্ম সকল সমান কর্ম, সকাম কর্ম, বেদে সকাম কর্ম ভিন্ন অন্য কিছু করিবার নাই। এবার ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের আপনার 62 নম্বর যে বাক্য এবং 63, এই দুটো বাক্য নিয়ে আলোচনা করব। বিষয়ের চিন্তা করিলে আসক্তি জন্মে, আসক্তি হইতে কাম, কাম হইতে ক্রোধের জন্ম হয়, এবং ক্রোধ হইতে মোহ জন্ম হয়, আর মোহ হইতে স্মৃতি নাশ হয়, স্মৃতি নাশ হইলে বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হইলে বিনাশ ঘটে। কথা কিন্তু একেবারে বিজ্ঞানসম্মত কথা, সুন্দর কথা। দ্বিতীয় অধ্যায়ের 69 নম্বর বাক্য, এখানে বলা আছে আত্মদর্শী ব্যক্তি যাহাতে জাগ্রত থাকেন, বিষয় ব্যক্তি তাহাতে নিদ্রিত থাকে। বিষয় ব্যক্তি যাহাতে নিদ্রিত থাকে, আত্মদর্শী ব্যক্তি তাহাতে জাগ্রত থাকে। এটা জ্ঞানীদের কথা, যারা জ্ঞানী তারা শুধু বুঝতে পারবেন এই বিষয়টা। এবার আমরা আলোচনা করব আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যু নাই, আত্মার ক্ষয় নাই, আত্মার বিনাশ নাই। আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, বাতাসে উড়ানো যায় না। আত্মা নিত্য, অবিনাশী ও সর্বব্যাপী।
আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের আলেম ওলামারা বলে থাকে যে সৃষ্টিকর্তা তার যে গুণগান অর্থাৎ তার প্রার্থনা করার জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছে, বলে না? আমাদের যারা মৌলবী মোল্লা, যারা আমাদের আলেম, তারা বলে থাকে যে সৃষ্টিকর্তা জিন এবং ইনসান অর্থাৎ মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তাই না? দেখেন যে ওই কথা আবার ভগবদ গীতায় আছে। এটা আছে আপনার ভগবদ গীতার 3য় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বা বাক্যে বা সেন্টেন্সে বা আয়াতে। এখানে বলা হয়েছে ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা যিনি, ব্রহ্মা প্রজা সৃষ্টি করিয়া বলিলেন, ব্রহ্মা যখন প্রথম প্রজা সৃষ্টি করলেন অর্থাৎ মানুষ সৃষ্টি করলেন, তখন সৃষ্টি করার পরে বলিলেন তোমরা সর্বদা যজ্ঞ করিও। যজ্ঞ মানে কি জানেন? নামাজ। যজ্ঞ মানে আরাধনা, আর্চনা, প্রার্থনা, তপস্যা, নামাজ। বোঝা গেছে? এটা কি? তো ব্রহ্মা প্রজা সৃষ্টি করে বলিলেন তোমরা সর্বদা যজ্ঞ করিও, সর্বদা যজ্ঞ করিলে ইষ্ট লাভ হইবে, কল্যাণ লাভ হইবে। ইষ্ট মানে কি? কল্যাণ লাভ হইবে, পরকালে জান্নাতে যেতে পারবা, এরকম বিষয়টা কি? যজ্ঞ দ্বারা দেবগণকে সন্তুষ্ট করো, যজ্ঞ দ্বারা দেবগণকে সন্তুষ্ট করো, তাহাতেই ইষ্ট লাভ। দেবগণের পূজা করিলে দেবগণ ইষ্ট লাভ করিয়া থাকেন, যে দেবগণ পূজা না করে না সে চোরের তুল্য। যজ্ঞান্ন খাইয়া লোকে পাপ মুক্ত হয়, যে রান্না করিয়া কেবল নিজের উদর পূর্ণ করে সে মহাপাপ করে। ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 14-15 নম্বর বাক্য, যজ্ঞ কর্মময়, যজ্ঞ হইতে মেঘ, মেঘ হইতে অন্ন ও অন্ন হইতে জীবের জন্ম হয়। কর্ম দেবাশ্রিত, ব্রহ্ম হইতে বেদের সৃষ্টি, সর্বব্যাপী ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিত থাকেন। এটা হচ্ছে 15 3য় অধ্যায়ের 15 নম্বর শ্লোক আর কি। এখানে আপনার একটা বাক্য আছে, এটা আছে আপনার 3য় অধ্যায়ের 21 নম্বর যে শ্লোক বা বাক্য। এখানে বলা হয়েছে শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন সাধারণ মানুষ তাহা অনুসরণ করে। খুব সুন্দর কথা না? আমার মনে হয় এই যে আজকের ভিডিওর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা বোধহয় আমি পেয়ে গেছি বা চলে আসছি। এখানে বলা হয়েছে, এটা হচ্ছে আপনার ভগবদ গীতার আর 9ম অধ্যায়ের 10ম সূক্ত বা 10ম বাক্য। এখানে বলা হয়েছে হে অর্জুন, মানে শ্রীকৃষ্ণ আর অর্জুনের মধ্যে যে কথাগুলো হয়েছিল সেটি নেই ভগবদ্গীতা। তো এখানে অর্জুন বলছিল শ্রীকৃষ্ণ বলতেছিল হে অর্জুন, এই প্রকৃতি বিশ্ব চরাচর সৃষ্টি করিয়া থাকে, এই বিশ্ব প্রকৃতি এই চরাচর সৃষ্টি করিয়া থাকে, তাই বারবার সৃষ্টি হয়। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন নাই যে আমি সৃষ্টি করি, ধ্বংস করি, লয় করি, এমনি বলেন নাই। ইনি বলতেছিল যে হে অর্জুন, এই প্রকৃতি বিশ্ব চরাচর সৃষ্টি করে থাকেন, তাই বারবার সৃষ্টি হয়। এই জিনিসটা খেয়াল রাখবেন, এই বাক্যটা পরে আমি আলোচনা করব। এবার আমরা আবার চলে যাব ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 4 নম্বর বাক্যে। এখানে বলা হয়েছে যে অর্জুন বলিলেন হে কৃষ্ণ, আগে সূর্যের জন্ম, সূর্যকে কিন্তু ঊর্ধ্বে রাখা হয়েছে, ভালো করে খেয়াল করবেন, সূর্যকে ঊর্ধ্বে রাখা হয়েছে, পরে তোমার জন্ম, তুমি কেমন করিয়া সূর্যকে এই জ্ঞান শিক্ষা দিলে, প্রশ্ন করা হয়েছে আর কি। আমাদের কোরআন শরীফে আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ হচ্ছেন আকাশ ও পৃথিবীর জ্যোতি, এরকম বিষয়টা আর কি। এবার আমি আলোচনা করব আপনার 3য় অধ্যায়ের 8 নম্বর বাক্য। এখানে বলা হয়েছে যে আমি যুগে যুগে অবতীর্ণ হইয়া সাধুদিগের পরিত্রাণ, পাপীদের বিনাশ এবং
ধর্ম সংস্থাপন করি। আবার শুনেন, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য। এর সাথে আমি আরও কয়েকটা বাক্য বলি, তাহলে আরও পরিষ্কার হবে আর কি। এটা হচ্ছে আপনার তৃতীয় অধ্যায়, ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের 7, 8, 9, 10 যোগ এখানে আসতেছি। পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয়, ভালো করে শুনেন, পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং পাপ বৃদ্ধি পায়, তখনই আমি শরীর ধারণ করিয়া পৃথিবীতে অবতীর্ণ হই। আমি যুগে যুগে অবতীর্ণ হইয়া সাধুদিগের পরিত্রাণ, পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করি। এবার 9 নম্বরে বলা হয়েছে, যে ব্যক্তি আমার এই দিব্য জন্ম ও কর্মের কথা জানেন, সে ব্যক্তি মৃত্যুর পর আমাকে প্রাপ্ত হন, তাহার আর পুনর্জন্ম হয় না। আমাদের ইসলাম ধর্মে আছে যে যখনই কোনো জাতি অত্যাচারী হয়েছে, তখনই তাদের জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন এবং ওই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, আছে না? তো কাছাকাছি অনুরূপ শব্দ আর কি। প্রত্যেকটা ধর্মই সুন্দর, কিন্তু আমরা এই ধর্ম নিয়ে মারামারি করি, কেমন ব্যাপার, তাই না? এবার আসেন চতুর্থ অধ্যায়, ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের 11 নম্বর এবং 12 নম্বর বাক্যে এখানে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ বলতেছেন, হে অর্জুন, যে ব্যক্তি যেভাবে আমার ভজনা করে, সেই ব্যক্তিকে আমি সেইভাবেই তুষ্ট করি। যে ব্যক্তি দেবতার পূজা করিয়া সিদ্ধ লাভ করিতে চায়, সে তাহা দ্বারাই সিদ্ধ লাভ করে, কিন্তু সে ব্যক্তি মুক্তি লাভ করিতে পারে না। মুক্তি লাভ করাই তো মোক্ষম উদ্দেশ্য, অর্থাৎ স্বর্গে যাওয়া বা এই জন্ম থেকে পরিত্রাণ পাওয়াই মূল উদ্দেশ্য। কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ভালো করে শুনবেন, চতুর্থ অধ্যায়, ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের 11 নম্বর এবং 12 নম্বর শ্লোক বা বাক্য, এখানে বলা হয়েছে যে, হে অর্জুন, যে ব্যক্তি যেভাবে আমাকে ভজনা করে, সেই ব্যক্তিকে আমি সেইভাবে সন্তুষ্ট করি। যে ব্যক্তি দেবতার পূজা করিয়া সিদ্ধি লাভ করে, অর্থাৎ ওই যে দেবতা মূর্তি পূজা করে না, তারা সেইভাবে পায়, তারা সিদ্ধি লাভ করে, কিন্তু সেই ব্যক্তি মুক্তি লাভ করিতে পারে না। বুঝা গেছে? এখানে আপনার চতুর্থ অধ্যায়ের, ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের 25 নম্বর শ্লোক বা বাক্য, সেখানে বলা হয়েছে যে, কর্মযোগী শ্রদ্ধার সহিত দৈব যজ্ঞ করেন, আর ফল ত্যাগী জ্ঞানী ব্রহ্মাকেই যজ্ঞ করেন। 2 রকম হয়ে গেল, প্রার্থনা 2 রকম হয়ে গেল আর কি, বিষয়টা খেয়াল রাখবেন। এবার চতুর্থ অধ্যায়ের 27 এবং 29, মানে মাঝখানে 28 তো আছেই, এবং 30ও এটি নিয়ে আলোচনা করি। দেখেন, আপনারা বুঝতে পারবেন, এখানে রোজা, আমরা যে রোজা থাকি মুসলমানরা, এই রোজার কথাও কিন্তু এখানে চলে আসে। চলেন শুরু করি। কেহ বা জ্ঞানের অভাবে আত্মসংযম রূপ অগ্নিতে ইন্দ্রিয়, মন প্রভৃতি দগ্ধ করে। কোনো কোনো কর্মী দ্রব্যাদি দানরূপ কর্ম করেন, কেহ তপস্যারূপ যজ্ঞ করেন। যজ্ঞ মানে কিন্তু প্রার্থনা বা আরাধনা বা আর্চনা বা নামাজ, বুঝে নেবেন। অনেকে আবার বোঝে না যজ্ঞ মানেটা কি। কেহ যোগ অভ্যাস রূপ, যোগ মানে কি? যোগ মানে কি? নামাজের মতো কয়েক প্রকার যোগ আছে, সুখাসন, পদ্মাসন, অনেক রকম আসনে সৃষ্টি করে আরাধনা করা হয়, যজ্ঞ করেন। এবং কেহ বা বেদ পাঠরূপ যজ্ঞ করিয়া থাকেন। যেমন কোরআন পাঠ করলে যেমন সওয়াব হয়, তেমনি বেদ পাঠ করলেও সওয়াব হয়, সেই কথা বলা হয়েছে। কেহ প্রাণ বায়ুতে অপান বায়ু এবং অপান বায়ুতে প্রাণ বায়ু রুদ্ধ করিয়া প্রাণায়াম অভ্যাস করেন এবং তাহা দ্বারাই ব্রহ্মের আরাধনা করেন। কোনো মিতাহারী ব্যক্তি প্রাণেই প্রাণহুতি দেন, সেই ব্যক্তি যজ্ঞবিদ, তিনি নিষ্পাপ। এখানে মিতাহারি, বুঝছেন না? মিতাহারি মানে কি? অনাহার, না খায় থাকা, অর্থাৎ সেই উপবাস পালন করার কথা চলে আসছে এখানে।
এটা আছে আপনার 4th অধ্যায়ের 30 নম্বর শ্লোকে। তারপরে সৃষ্টিকর্তা তো অনেক ধরনের আরাধনা আছে, অনেক রকমের প্রার্থনা আছে, সেই কথা চলে আসছে এখানে যে বেদে বহু যজ্ঞের বর্ণনা আছে। যজ্ঞ মানে কি? আরাধনা, ধ্যান, তপস্যা, নামাজ। সেই সকল যজ্ঞ কর্মজনিত ইহা জানিয়া মুক্ত হওয়া যায়। মানে যদি কেউ আরাধনা করে, কেউ ধ্যান করে, তপস্যা করে, তাহলে সৃষ্টিকর্তাকে কি খুশি করা যায়, সে স্বর্গ লাভ করে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব 4th অধ্যায়ের 38 নম্বর বাক্য। এখানে বলা হয়েছে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নাই। জ্ঞানের মতো পবিত্র আর কিছু নাই। কর্মযোগী যথাকালে আত্মজ্ঞান লাভ করিয়া থাকেন। এই যে কথাটা, এই কথাটা আবার ভালো করে শোনেন, তারপরে কি বলি দেখেন। জ্ঞানের মতো পবিত্র আর কিছু নাই। কর্মযোগী যথাকালে আত্মত্যাগ করিয়া আত্মজ্ঞান লাভ করিয়া থাকেন। এখানে ওই যে বলা আছে না যে একজন মানে মূর্খ লোকের ইবাদত অপেক্ষা, আমাদের ভাষায় মূর্খ লোকে যে ইবাদত বন্দী করে তার সাথে জ্ঞানীদের ঘুম বা নিদ্রা অনেক ভালো। জ্ঞানী লোকের নিদ্রা অনেক ভালো। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে শহীদের রক্তের মানে কি জানি বিদ্যানের কলমের কালেই শহীদের রক্তে পবিত্র, এরকম বিষয় আছে। আমার মনে হয় ভগবদ গীতায় যতগুলো শ্লোক আছে, যেগুলো বাক্য আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা বাক্যে আমরা চলে আসছি। শোনেন এখানে কি বলা হয়েছে দেখেন। এখানে এটা হচ্ছে আপনার ভগবদ গীতার 9ম অধ্যায়ের 19 বাক্য, 19 সেন্টেন্স আর কি, বা সূক্ত যাই বলেন। এখানে বলা হয়েছে যে হে অর্জুন, শ্রীকৃষ্ণ বলতেছে, হে অর্জুন, আমি তাপ দান করি, আমি জল বর্ষণ করি, আমি স্থূল এবং সূক্ষ্ম, আমি জীবের জন্ম এবং আমি জীবের মৃত্যু। আমি জীবের মৃত্যু, সব কিছুর মূলে সেই। অনুরূপ বাক্য কিন্তু আমাদের কোরআনেও আছে। বলা হয়েছে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি প্রকাশ্য এবং তিনি গোপন। কোরআনের কথা কিন্তু সব কিছুর মূলে সেই। এখানেও সেই কথাই বলা হয়েছে, এর ব্যতিক্রম না। এবার আমরা আলোচনা করব 11 অধ্যায় মানে 11তম অধ্যায়ের 3 নম্বর বাক্য ভগবদ গীতার। আমরা দেখতে পান না, ভগবদ গীতা আছে, ছোটো বড়টাও আছে। তো এখানে বলা হয়েছে তুমি তোমার স্বরূপ, তুমি তোমার স্বরূপ যাহা বলিলে তাহা সবই সত্য। তোমার ঐশী মূর্তি দেখিবার জন্য আমার খুবই ইচ্ছা হইতেছে। এখানে শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের যে সমস্ত কথা হয়েছিল সেই কথা নিয়ে ভগবদ গীতা। তো অর্জুন বলতেছিল শেষবারের মতো যে তুমি যাহা বলছো তা সবই সত্য, এখন তোমার যে ঐশী মূর্তি, তোমার যে প্রকৃত মূর্তি, তোমার যে রূপ, আসল রূপ, সেটা আমি দেখতে চাই। তখন এটা হচ্ছে আপনার ভগবদ গীতার 11 অধ্যায়ের 7-8 নম্বর শ্লোকে বলা হয়েছে যে নিখিল জগৎ আমার মধ্যেই বিদ্যমান। নিখিল জগৎ আমার মধ্যেই বিদ্যমান। মনে আছে যে কোরআনে বলা হয়েছে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পৃথিবীর আগে হাতের মুঠোয় রাখবেন, মানে অনেকটা ওইরকম বাক্য। নিখিল জগৎ আমার মধ্যেই বিদ্যমান, তুমি আমার মধ্যে যাহা আরও যাহা দেখিতেছ বা দেখিতে চাও চাহিয়া দেখো। শ্রীকৃষ্ণ বলতেছিল যে নিখিল জগৎ আমার মধ্যেই বিদ্যমান, তুমি আমার মধ্যে আরও যাহা দেখিতে চাও চাহিয়া দেখো। এবং 11 অধ্যায়ের 8 বাক্যে বলা হয়েছে যে চর্মচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয়। তাহলে 11 অধ্যায় ভগবদ গীতার 11 অধ্যায়ের 8 বাক্যে যে কথা বলা হয়েছে যে চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব নয়, তাই তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি। তো এই কথাটা পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে আছে, এরকমটি কথা। সেখানে বলা হয়েছে যে
চর্ম চক্ষু দিয়ে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। সুরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের পক্ষে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। আর সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা আল্লাহ হচ্ছে জ্যোতিময়, তাই না? তো এখানে শ্রীকৃষ্ণ বলতেছিল যে নিখিল জগৎ আমার মধ্যে বিদ্যমান, অর্থাৎ তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি সাকার, তিনি নিরাকার, সব কিন্তু কোরআনে আছে কিন্তু একটা বাক্যে। তো এই কথাই যে নিখিল জগৎ আমার মধ্যেই বিদ্যমান, তুমি আমার মধ্যে আরও যাহা কিছু দেখিতে চাও দেখাও। কীভাবে দেখবো? জ্ঞান চক্ষু দ্বারা দেখো, চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব এটা কোথায় আছে? এখানে ভগবদ্গীতার 11 অধ্যায়ের 8 নম্বর বাক্যে আছে, ঠিক আছে? তাহলে কোরআনের সাথে কিন্তু মিলে যায়। কিন্তু 11 অধ্যায়ের 9 নম্বর বাক্য, সঞ্জয় বলিলেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, এই কথা বলিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের দিব্যরূপ দেখাইলেন। তার যে দিব্যরূপ দেখাইলেন, অর্জুন শ্রীকৃষ্ণের বহু মুখ, বহু চক্ষু এবং দিব্য অস্ত্র শস্ত্র ও দিব্য অলঙ্কারে শোভিত তাহার অদ্ভুত মূর্তি দেখিলেন। 11 নম্বর আয়াতে অর্জুন দেখিলেন শ্রীকৃষ্ণ দিব্য বস্ত্র মাল্যধারী এবং সুগন্ধে চর্চিত, সর্বাশ্চর্যময় ও অনন্ত। এবং ভগবদ্গীতার 11 অধ্যায়ের 12 নম্বর আয়াতে বলা হয়েছে যে 1000 সূর্য, 1000 সূর্য যদি আকাশে উদিত হয় তবে শ্রীকৃষ্ণের রূপের তুলনায় 1000 সূর্যের রূপ কিছুই নয়। মনে আছে? সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। এখানে সেই জ্যোতির কথা চলে আসছে যে 1000 সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয়, মানে তার চাইতে আর অধিক। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল কথায় চলে আসছে, ঠিক কিনা? এটা আর কি। তাহলে আমরা দেখলাম যে সৃষ্টিকর্তার রূপ আসলে জ্যোতিময়, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, তবে জ্ঞান চক্ষু দ্বারা তাকে দেখা সম্ভব, ঠিক আছে? এবার আমরা আলোচনা করব ভগবদ্গীতার 11 অধ্যায়ের 37 নম্বর বাক্য। এখানে বলা হয়েছে, তুমি অনাদি অনন্ত ব্রহ্ম, তুমি বিশ্বময়, তুমি ব্রহ্মারও পূর্ববর্তী, তুমি জ্ঞাতা, তুমি জ্ঞাতব্য বিষয়। এই কথাটা এক একটা ধর্মে গেলে কিন্তু কথা চেঞ্জ হয়ে যায়। সেটা হচ্ছে যে আমাদের কোরআনে আছে যে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি সব কিছু, তার থেকে সব কিছু উৎপত্তি, আবার তাতেই সব বিলীন হয়ে যাবে, ঠিক আছে? ওই কথা এই কথার সাথে মিলে যায়। তুমি অনাদি অনন্ত, তুমি বিশ্বময়, তুমি ব্রহ্মারও পূর্ববর্তী, তুমি জ্ঞাতা, তুমি জ্ঞাতব্য বিষয়। এটা হচ্ছে 11 অধ্যায়ের 37 শ্লোক। আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরা কোরআনে আমরা পড়ি যে আল্লাহ সর্বোচ্চ বিরাজমান, আবার সপ্তম আকাশও থাকেন, 2 রকমের কথা আছে। তো এখানেও সেই একই কথা বলা আছে। এটা আছে 13 মানে 13 অধ্যায়ের 14 এবং 15 নম্বর বাক্যে। এখানে বলা আছে পরম ব্রহ্ম, অর্থাৎ সেই মহান সৃষ্টিকর্তা যিনি আর কি, তিনি সর্বব্যাপী। আমরা বলি না আল্লাহ সর্বোচ্চ বিরাজমান, ওই কথা এখানে আছে। তিনি নিঃসঙ্গ, ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। তিনি নিঃসঙ্গ, নিঃসঙ্গ মানে কি? তিনি একা, ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো আকার নাই, তিনি নিঃসঙ্গ। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে 2, নাস্তি মানে নাই, তিনি এক এবং অদ্বিতীয়। ওই কথা এখানে চলে আসছে। এটা হচ্ছে বেদের কথা বললাম, গীতাও একই কথা বলা হয় যে পরম ব্রহ্ম সর্বব্যাপী, তিনি নিঃসঙ্গ, তার মানে কি? নিঃসঙ্গ মানে কি? তিনি একা, অথচ সকলের আধার স্বরূপ, তিনি সগুণ অথচ নিগুণ। বোঝা গেছে বিষয়টা? এবার আমরা চলে আসছি আপনার 13 অধ্যায়ের 17 এবং 18 নম্বর শ্লোকে বা বাক্যে। এখানে বলা হয়েছে তিনি সর্বভূতে অভিভক্ত থাকিয়াও ভিন্ন, তিনি বিশ্বের সৃষ্টিকর্তা ও সংহারকর্তা। এই বিশ্বব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করবেন, আবার তিনি লয় করবেন বা ধ্বংস করবেন। এটা আছে 13 অধ্যায়ের 17 নম্বর বাক্যে। তারপরে 18 নম্বর বাক্যে বলা আছে ব্রহ্ম অন্ধকারের ঊর্ধ্বে, ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে
জ্যোতিষ্কেরও জ্যোতি, জ্যোতিষ্কেরও জ্যোতি, জ্ঞানের দ্বারাই তাহাকে জানতে হয়, তিনি সকলের হৃদয় বিদ্যমান। এই কথা কিন্তু কোরআনে আছে যে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, মানে সকলের মধ্যে আল্লাহ আছেন, সেই কথা এখানে আছে। আবার তিনি জ্যোতিময়, তিনি যে জ্যোতিময় এটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে। আর আল্লাহ মানুষের কল্পের ভিতরে থাকেন সেটাও আছে কোরআনে। যে দুই ব্যক্তি উপস্থিত থাকলে মনে করবো তৃতীয় জন আল্লাহ উপস্থিত, আর তিন ব্যক্তি যদি থাকে তাহলে মনে করবো চতুর্থ আল্লাহ উপস্থিত, আর যদি চার ব্যক্তি থাকে তাহলে পঞ্চম জন আল্লাহ উপস্থিত। এগুলো কোরআনে আছে। তার মানে কি এই কথাগুলোর সাথে কিন্তু মিল আছে। এটা হচ্ছে 13 অধ্যায়ের 18 নম্বর বাক্য, খুবই সিরিয়াস একটা বাক্য। ব্রহ্ম অন্ধকারে ঊর্ধ্বে, তিনি জ্যোতিষ্কের জ্যোতি, জ্ঞানের দ্বারাই তাহাকে জানতে হয়, তিনি সকলের হৃদয়ে বিদ্যমান। তার মানে কি তাকে চর্মসুখতা এক সমান। ওই যে সূরা আনামের 103, সূরা 151 এবং ওই সূরা নূরের 25 নম্বর আয়াতকেই ইঙ্গিত করে। এবার আমরা চলে আসছি পঞ্চদশ অধ্যায় অর্থাৎ 15তম অধ্যায়ের 11 ও 12 নম্বর বাক্যে। এখানে বলা হয়েছে অবিবেকী ভোগী ব্যক্তি আত্মাকে বুঝতে পারে না। যারা পৃথিবীতে মোহগ্রস্ত, তারা ভালো মন্দ বুঝতে পারে না আর কি, সে কথা বলা হয়েছে। অবিবেকী ভোগী ব্যক্তি আত্মাকে বুঝতে পারে না, কিন্তু যোগী ব্যক্তি এই শরীরকেই দেখিতে পারেন। চন্দ্র, সূর্য ও অগ্নি জগৎকে প্রকাশিত করে, কিন্তু তাহারাও আমার নিকট হইতেই তেজ পাইয়া থাকে। এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু তারই নিয়ন্ত্রণাধীন, সেই কথা বলা হয়েছে। এবার আমরা আলোচনা করব 16 অধ্যায় অর্থাৎ 16 অধ্যায়ের 9 নম্বর বাক্য। এখানে বলা হয়েছে যে হে অর্জুন, মানে শ্রীকৃষ্ণ বলতেছে অর্জুনকে, কারণ শ্রীকৃষ্ণের সাথে তো অর্জুনের সমস্ত কথা হয়েছে, সেটা নিয়েই তো এই গ্রন্থটা। তো হে অর্জুন, অল্প বুদ্ধি মানবহীন দৃষ্টি ও মতিহীন। এখানে অল্প বুদ্ধি মানে কি, যারা কম জ্ঞান বা নিরক্ষর যারা, তাদেরকে বলা হয়েছে যে অল্প বুদ্ধি মানবহীন দৃষ্টি ও মতিহীন হইয়া থাকে, ধ্বংসের জন্যই তারা পৃথিবীর জন্ম নেয় বা জন্মগ্রহণ করে থাকে। এটা আছে 16 অধ্যায়ের 9 নম্বর বাক্যে। ঘটনা কিন্তু সত্যি। মানে আমরা বলি না যে জ্ঞানহীনের জন্ম বৃথা, বলি না, আমরা বলি আর কি, ওই কথাটা এখানে চলে আসছে আর কি, এলা বিষয়। এবার আমরা আলোচনা করব 16 অধ্যায়ের 13 এবং 14 নম্বর বাক্য। এখানে বলা হয়েছে তাহারা ভাবে আজ আমার এই ধন আছে, পরে আমার আরও ধন হইবে। তাহারা ভাবে আমার এই শত্রু হত হইয়াছে, অপর শত্রু নষ্ট হইবে। আমি সিদ্ধ, বলবান, ভোগী ও সুখী, আমি ঈশ্বর। এখানে আমি ঈশ্বর বলতে কিন্তু পৃথিবীতে কিছু লোক আছে যারা দম্ভ করে, অহংকার করে, তারা কি হয়, পরে ধ্বংস হয়ে যায়, তারা অধপতনে চলে যায়। সেই কথা এখানে বলা হয়েছে যে কিছু লোক আছে, তাহারা ভাবে আজ আমার ধন আছে, পরে আমার আরও ধন হইবে। তাহারা ভাবে আমার এই শত্রু হইয়াছে, অপর শত্রু নষ্ট হইবে। আমি সিদ্ধ, আমি বলবান, আমি ভোগী এবং আমি ঈশ্বর। অনেক আছে না, অহংকারে ছোটে বাঁচে না, পরে তারা আবার কি পতন ঘটে, ধ্বংস হয়ে যায়। বোঝা গেছে, সেই কথা এখানে চলে আসছে। এই হলো বিষয়। এবার আমার মনে হয় আর একটা গুরুত্বপূর্ণ বাক্য চলে আসছে, শুনেন। এটা হচ্ছে আপনার সপ্তদশ অধ্যায় অর্থাৎ 17তম অধ্যায়ের 18তম বাক্য। 17 মানে ভগবদ গীতার সপ্তদশ অর্থাৎ 17 অধ্যায়ের 18 নম্বর বাক্য। এখানে বলা হয়েছে যে ব্যক্তি লোকের প্রশংসা পাওয়ার জন্য অহংকারের সহিত তপস্যা করে, তাহার তপস্যা রাজসিক তপস্যা। কোরআনে কিন্তু অনুরূপ আছে, কিছু লোক আছে তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওই সমস্ত নামাজ কবুল করা হবে না, এবং ওই সমস্ত নামাজ ওই নামাজের মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেওয়া হবে, লোক দেখানো নামাজ। ওই কথা অনুরূপ কথা আর কি, ওই কথা না, অনুরূপ কথা, মানে একই অর্থ বহন করে। এটা হচ্ছে সপ্তদশ মানে 17 অধ্যায়ের 18 নম্বর বাক্য। যে ব্যক্তি লোকের প্রশংসা পাওয়ার জন্য অহংকারের সহিত তপস্যা করে, তাহারা তপস্যা রাজসিক তপস্যা। এটা হচ্ছে লোক দেখানো, এটা অর্থহীন। এইগুলো নিয়ে অনেকে আবার গানও লেখছে। সমাজকে দেখাতে তুমি
সমাজকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, এ নামাজ হবে কি তোর পরকালের কাজ। তাই না? এরমতি আপনার কোরআন হাদিস এরম কথা আছে যে কাল কিয়ামতের ময়দানে, ভালো করে কানকে খোঁজ রাখবেন, কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা তার মুখ বরাবর ছেড়ে ফেলে দেওয়া হবে, ওই আমলে কোনো কাজে আসবে না। কারা তারা? যে সমস্ত মানুষ অন্য মানুষের হক নষ্ট করছে। আল্লাহ পাক কোরআনে বলেন, পবিত্র কোরআনে, এটি নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড, পবিত্র কোরআনে বলেন যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, তারা চতুষ্প জন্তু নিকৃষ্ট। আবার আরেকটা বাক্যে বলা হয়েছে যে কিছু মানুষের আমলনামা তার মুখ বড় ছেলে ফেলে দেবে, ওই আমলে কোনো কাজে আসবে না, যারা অন্য মানুষের হক নষ্ট করছে আর যারা শিরক করছে, এই দুই ব্যক্তিকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। এটা কিন্তু কোরআনের আয়াত, যদি আয়াত না বলে আমি বলতে পারছি না, সরি ফর দ্যাট, কারণ আমি ওই নোটগুলো নিয়ে বসি নাই। আমার কাছে অনেক নোট আছে, আজকে যে এটি আলোচনা করব সেটা আমি জানতাম না, হুট করে শুরু করে দিলাম আর কি। যাক, এর বিষয় আমরা শেষের দিকে চলে আসছি। এখানে একটা জায়গায় একটা কথা বলা আছে যে গীতার 18টি অধ্যায়, গীতার 18টি অধ্যায়, তাহাতে ভক্তি ও মুক্তির কথা আছে। ভক্তির কথা যেমন আছে, মুক্তির কথা আছে। ভক্তিতে মুক্তি আসে, তাহা জানিতে পারিলে ক্রমে ক্রমে সে কি করে, চিত্তশুদ্ধি লাভ হয়, পবিত্র হয়, সেই কথা বলা আছে। আমাদের ইসলাম ধর্মে, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের ইসলাম ধর্মে আমরা যখন কোনো মিলাদ মাহফিল করি, যখন আলেম ওলাদেরকে ডাকা হয়, তখন ওনারা কিছু কথা বলে যে, বা অজ মাহফিলেন বলে যে যেখানে 40 জন লোকের সমাগম হয় সেখানে আল্লাহর ফেরেশতা অবস্থান করেন। তো এরকমটি কথা ভগবদ্গীতা আছে। এটা হচ্ছে আপনার 18 অধ্যায়ের 42 নম্বর বাক্যে আর কি, সেন্টেন্সে এখানে বলা হয়েছে যেখানে গীতা পাঠ হয়, যেখানে গীতা পাঠ হয় সেখানে নারদ অর্থাৎ সৃষ্টিকর্তার পরম সৃষ্টি, এটা হচ্ছে আপনার ফেরেশতা তুল্য আর কি। বাক্যটা আমি সুন্দর করে বলি, যেখানে গীতা পাঠ হয় সেখানে নারদাদি ভক্তগণ সহ শ্রীকৃষ্ণ বিরাজ করেন। শ্রীকৃষ্ণ বিরাজ করেন, আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, তিনি সেখানে বিরাজ করেন। তিনি কিন্তু অদৃশ্য অবস্থায় বিরাজ করেন, কারণ তিনি তো, তাই না? এরকম তো অনেক কথা রয়ে গেছে। হ্যাঁ, তো সৃষ্টিকর্তা বলেন, আমি মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি, এখন সে কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। এমন কোনো জাত নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতি প্রেরণ করে নেই। কিন্তু আমরা হিংসার জ্বালায় আর বাঁচি না, হিংসার জ্বালায়, ঘৃণার জ্বালায় বাঁচি না, অথচ আমরা খুঁজে দেখি না। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, এই জন্য আপনাদেরকে বললাম যে প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কথা বলে, কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, কিন্তু আপনি বাস্তবে যাই দেখবেন ধার্মিক নাই, সব মুখোশ পরা ধার্মিক, ভণ্ড, পুরা ভণ্ড, তাই না? আসুন আমরা সত্যিকারে মানুষ হই, হ্যাঁ, মানুষকে ভালোবাসি। মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তা ভালোবাসা হয় আর তিনি সন্তুষ্ট হন। আর সৃষ্টিকর্তা সন্তুষ্ট হলেই তো ইহকাল পরকাল দুবই জানি কল্যাণময়, নাকি? এটার কি, যে অজ্ঞান ব্যক্তি, অজ্ঞান মানে কি, মূর্খ ব্যক্তি, যে অজ্ঞান ব্যক্তি অহংকার বশে গীতার অর্থ মানে না, সে কুন্তিপাক নরকে বাস করে। আমাদের ইসলাম ধর্মে আছে না নরক, অনেকগুলো নরক আছে, 7টা নরক আছে। তো এখানেও কুম্ভিপাক নরক, যারা গীতার কথা মানতে চায় না তারা কুম্ভিপাক নামক একটা নরকে বসবাস করবে। তারপরে গীতা পাঠ শুনিয়া যে যাহা দান করে ভগবান শ্রীহরি তাহা সাদরে গ্রহণ করেন। এই শ্রীহরি মানে সে অদৃশ্য নিরাকার সৃষ্টিকর্তা। এই শ্রীহরি হচ্ছে অদৃশ্য নিরাকার জ্যোতিময় অশরীরী সত্তা, কিন্তু এটা মানুষও জানে না, হুজুরাও জানে না, শুধুমাত্র বাড়াবাড়ি করে আমার ধর্ম বড়, আমার ধর্ম বড়, আমার ধর্ম বড়, এই আর কি। এটা ঠিক না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে
কোরআনই নিষেধ করছে, হাদিস না, কোরআনই নিষেধ করছে। কে? স্বয়ং আল্লাহ নিষেধ করছে। এখন আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে এর ফল কি ভালো হবে? কখনোই ভালো হবে না। বস্ত্র দ্রব্যাদি দিয়া গীতা পাঠককে তুষ্ট করিলে ভগবান শ্রীহরি তাহাতে সন্তুষ্ট হন। মানে বস্ত্র দ্রব্যাদি দিয়ে গীতা পাঠক মানে যারা ব্রাহ্মণ তারা তো গীতা পাঠ করে, তাই না? তো তারা তো আর কাজ কাম করে না, সারাদিন তারা শিক্ষা দীক্ষা গ্রহণ করে, তাদের তো খাওয়া দরকার, তাই না? এই জন্য যারা তাদেরকে তুষ্ট করবে তাতে কি হবে? সেই শ্রীহরি স্বয়ং সেই সৃষ্টিকর্তা আল্লাহ, গড, ভগবান, ঈশ্বর যাই বলেন তিনি কি খুশি হন। তো বন্ধুরা, এই যে এটা থেকে আলোচনা করলাম এলো বিষয়। পৃথিবীতে 1 লক্ষ বা 2 লক্ষ নবী রাসূল যারা আসছেন তারা সবাই সেই সৃষ্টিকর্তার একই বিধানের কথা বলছেন, সবাই সত্যের কথা বলছেন, সুন্দর কথা বলছেন, কিন্তু এই ধার্মিকতার অহংকার আমাদেরকে কি করে জানেন? ধ্বংস করে দেয় আর কি। আর এই ধর্মের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি যুদ্ধবিগ্রহ হয়েছে, জানেন তো? সবচেয়ে বেশি রক্তারক্তি হয়েছে। আসুন আমরা আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ ভিড়ে ফেলাই। আমরা জগতের সকল মানুষ একই ভাই ভাই, ঠিক আছে? কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, আমি বলি সবাই মানুষ একই সমান, একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। পৃথিবীতে শান্তি আসবে কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একজামত হবে, শান্তি আসবে তবে। আল্লাহ হাফেজ।